যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে যত উঠতে চাইছে ততই তাদের টানা টেনে ধরছে চীন ও রাশিয়া। সরাসরি ইরানের হয়ে যুদ্ধে না জড়ালেও আমেরিকার ওপর পরোক্ষ চাপ বাড়াচ্ছে মস্কো ও বেইজিং। তারা বারবার বলছে ইসরায়েলের সাথে যোগ দিলে তার ফল কোনোভাবেই ভালো হবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সম্ভাব্য হত্যা ষড়যন্ত্র নিয়ে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, খামেনিকে হত্যা বা ইরানে সরকার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা প্যান্ডোরার বাক্স খুলে দেবে এবং গোটা অঞ্চলে চরম অস্থিরতা সৃষ্টি করবে। সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টাইন প্যালেসে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পেসকভ বলেন, যারা খামেনিকে হত্যা নিয়ে কথা বলছে তারা মনে রাখুন, এই পদক্ষেপে কেবল চরমপন্থারই উত্থান হবে না, বরং পুরো অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়বে। এই মন্তব্যটি এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইঙ্গিত দেন যে তিনি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারেন, এমনকি খামেনিকে হত্যা করার বিষয়েও বিবেচনা করছেন। রাশিয়া স্পষ্ট করে বলেছে, ইরানের সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনাই তাদের কাছে গ্রহণযোগ্য নয়। জানুয়ারিতে রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তির পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। পেসকভ আরও বলেন, এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই হুমকি স্বরূপ। যে কোনো নতুন পক্ষ এই সংঘাতে জড়ালে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে। যদিও ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, পেসকভ তা গুরুত্ব না দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষা এবং ভাবভঙ্গি স্বতন্ত্র, আমরা তা মেনে নিতে অভ্যস্ত এবং প্রত্যাশা করি অন্যরাও আমাদের ভাষাকে সম্মান করবে। এদিকে আরও এক খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে একটি দুটি নয়, পাঁচটি বোয়িং 747 বিমান চীন থেকে উড়ে গেছে ইরানের দিকে। বিশ্বে বিমান চলাচলের ওপর নজরদারি চালানো সংস্থা ফ্লাইট রাডার 24-কে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। প্রতিবেদন অনুযায়ী বিমানগুলি উত্তর চীন থেকে উড়ে কাজাখস্তানের দিকে যায়, তারপর দক্ষিণ দিকে বাঁক নিয়ে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানে পৌঁছায়। রাডার তথ্য বলছে সেই সময় বিমানগুলির অভিমুখ ছিল ইরানের দিকে। তারপরে অবশ্য রাডারে সেগুলোর গতিবিধি আর ধরা পড়েনি। প্রতিবেদনে একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, চীনের ওই বোয়িং বিমানগুলি আদতে লুক্সেমবার্গ যাচ্ছিল, কিন্তু সেই ক্ষেত্রে বিমানগুলিকে ইউরোপের আকাশসীমায় দেখতে পাওয়ার কথা। তেমনটা ঘটেনি বলে জানিয়েছে ফক্স নিউজ। আর এখানেই ঘনীভূত হয়েছে রহস্য। ভূ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, বিমানগুলি ইরানে পাঠিয়ে আদতে তেহরানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বেইজিং, যদিও প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেনি চীন কিংবা কোনো বিমান সংস্থা। বিমানগুলি ইরানেই রয়েছে নাকি কিছু সময়ের জন্য অবতরণ করে অন্যত্র উড়ে গেছে তা এখনো স্পষ্ট নয়। ফলে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যেকার দ্বন্দ্ব ভিন্ন মাত্রায় যাওয়ার শঙ্কা করা হচ্ছে। মনে করা হচ্ছে নতুন স্নায়ুযুদ্ধের যুগে প্রবেশ করছে বিশ্ব।